হ্যালো স্টুডেন্টস, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এই এপিসোডটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য করছি। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তোমাদের প্রিপারেশান নিশ্চয়ই খুব ভালো হচ্ছে। আমি অঙ্কের উপর কিছু আজকে কোশ্চেন তোমাদের সলভ করে দেব এবং কিছু কোশ্চেন দেব। আমার প্রতিটা এপিসোড তোমরা মন দিয়ে দেখো। প্রতিটা এপিসোডেই আমি মাধ্যমিক, এবছর যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমি সাজেশান দেব, ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো তোমাদের করে দেব এবং কিছু কিছু করতেও দেব। তাহলে আজকে আমি শুরু করছি সরল সুদ কষা। প্রথম থেকেই শুরু করা যাক। তোমরা সবাই জানো দুটো অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের মধ্যে একটা তোমাদের করতে হয়। এই অ্যারিথমেটিক তোমরা কেউ কেউ ভালো পারো, আবার কেউ কেউ পারো না, ছেড়ে দাও। বেশি নম্বর পেতে গেলে এই অঙ্ক তো তোমাকে করতেই হবে এবং পুরো নম্বরই পেতে হবে। আমি জানি তোমরা সবাই সরল সুদ কষার যে সূত্রটা জানো, তা সত্ত্বেও আমি তোমাদের একবার ঝালিয়ে নেওয়ার জন্য আমি লিখে দিচ্ছি, একবার বলেও দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। সূত্রটা হলো I equal to P T R by 100। I stands for, অর্থাৎ I মানে কি বোঝাচ্ছে? I মোট সুদ, P equal to প্রিন্সিপাল অর্থাৎ আসল, T সময়, আর রেট অফ ইন্টারেস্ট সুদের হার। সুদের হার I equal to PTR by 100। সূত্রটা তোমরা ভালো করে মুখস্থ করো। এবারে এস থেকে কিছু কিছু সূত্র তৈরি করা যায়। P equal to I into 100 by T into R। এইভাবে ওগুলো মুখস্থ না করলেও চলবে, যদি কেউ পারো তোমরা করে নিও। তোমরা জানো সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমহার, বৃদ্ধি বা হ্রাস, এখান থেকে একটা অঙ্ক তোমাদের করতে হয়, প্রতি বছরই আসে। তাই সরল সুদ কষা দিয়েই তো আমি শুরু করছি। কয়েকটা অঙ্ক আমি করে দিই, তোমাদের বইয়ের অঙ্কগুলো আগে আমি কয়েকটা করে দিচ্ছি। জানি তোমরা প্র্যাকটিস করছো, করেছো, হয়ে গেছে, তবুও একবার দেখে নাও। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার অঙ্কটা করার সময় অনেক কম লাগবে এবং নির্ভুলভাবে করতে পারবে। এখন তোমাদের সরল সুদ কষার বইয়ের দু একটি অঙ্ক করে দেখাচ্ছি, ঠিক আছে? পেজ নাম্বার 46, আর অঙ্কের নম্বর হচ্ছে 11। তাহলে 11 নম্বর অঙ্কেটা আমি এখন করছি। কি আছে? বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? তার মানে আমাকে কি দেওয়া আছে আগে দেখে নাও। বার্ষিক 8% হার সরল সুদে, মানে সুদের হার 8%, কত বছরে, মানে বছর কত সময়ে তুমি এই টাকাটা পাবে, কোন 600 টাকার সুদ পাবে, 168 টাকা। তাহলে আমি লিখে নিই কী কী দেওয়া আছে। সুদের হার সূত্রে কি? আর ইকুয়াল টু 8%। আসল অর্থাৎ কত টাকা জমা রেখেছে? 600 টাকা। আসল P ইকুয়াল টু 600 টাকা। সুদ কত? 168 টাকা। তাহলে সুদ হিসাবে পেয়েছে কত টাকা? I equal to 168
টাকা। তাহলে বের করতে হবে কি তোমাদের না সময়। সময় টি ইকুয়াল টু নির্ণয়। তাহলে আমরা কি জানি সূত্রটা, আমরা সূত্র জানি কি আই ইকুয়াল টু PTR/100। আমি কি পেয়েছি, আমি পেয়েছি আই ইকুয়াল টু 168। তাহলে আমি লিখে নিই 168 ইকুয়াল টু পি অর্থাৎ আসল কত 600 টাকা, টি 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 মানে সময় আমি বের করব, এটাকে আমি টি রেখে দিই। এবারে হচ্ছে আর অর্থাৎ সুদের হার। সুদের হার কত 8%। তাহলে 8/100। এবার তোমরা সলভ করবে। সলভ তো আগেই শিখেছো। তাহলে সলভ আর প্রথমেই আমি 0 0 0 0 আমি কেটে দিচ্ছি, বা অথবা অর যা খুশি তোমরা লিখতে পারো। তাহলে কি হচ্ছে 168 ইকুয়াল টু 848 অর্থাৎ 48 টি। হোল যদি লেফট হ্যান্ড সাইডে আসে এবং লেফট হ্যান্ড সাইডটা যদি রাইট হ্যান্ড সাইডে আসে তাহলে কোনো সাইন চেঞ্জ হয় না। অর্থাৎ আমি পুরোটা আবার বাদ দিয়ে কি লিখলাম না 48 টি ইকুয়াল টু 168 বা অর টি ইকুয়াল টু পুরো রাইট হ্যান্ড সাইডটা যা আছে তাই 168, তোমরা সবই জানো এগুলো 48। এবার আমরা কাটাকাটি করব। আমি ছোট্ট করেই কাটি না, 4 1 4 4 2 8, 4 4 16, 4 2 8। এবারে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 4 12, 3 1 3, 3 4 12। এবারে আবার 2 2 2 4 7। অর্থাৎ আমি এখানে লিখছি জায়গার অভাবে, বা টি ইকুয়াল টু 7/2। therefore টি ইকুয়াল টু 3.5। তাহলে সময় কত বললো 3 পূর্ণ 1 2। তাহলে আমরা উত্তরটা আবার কি লিখবো না, উত্তরটা হচ্ছে উত্তর দেবে, এটা বেরোবে বছরে, এটা সময়টা বছরে। তাহলে টি ইকুয়াল টু তাহলে 3.5 বছরে, তাহলে 600 টাকার সুদ 168 টাকা হবে। এর তলায় একটা মার্কিং করেছি। তাহলে এইভাবে আমি একটা অঙ্ক তোমাদের দেখালাম। তোমরা নিজেরা প্র্যাকটিস করো, প্রচুর অঙ্ক করো। আমি আরও কয়েকটা অঙ্ক তোমাদের করে দিচ্ছি এখন। এবার তোমাদের বইয়ের 19-এর অঙ্কটা একটু বোঝাচ্ছি এবং করে দিচ্ছি। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? তাহলে এখান থেকে তোমাকে প্রথমে বের করে নিতে হবে যে কোন কোন জিনিসগুলো দেওয়া আছে এবং কি কি, সেখান থেকে তুমি কি বের করবে। 12% সরল সুদের হার, অর্থাৎ আমি তাহলে লিখেই নিই যে কি দেওয়া আছে। বাড়ি তৈরি করার জন্য তিনি লোন নিয়েছেন 2,40,000 টাকা। তাহলে সুদের হার আর ইকুয়াল টু 12%।
আসল যেটা ধার নিয়েছে সেটা হচ্ছে আসল, আসল পি ইকুয়াল টু $2,40,000 টাকা। এবারে তিনি কত সময়ের জন্য ধার নিয়েছেন সেটা কিন্তু দেওয়া নেই, আমি এটাই ধরে নেব সময় টি ইকুয়াল টু এক্স বছর। আচ্ছা, এক্স বছর, তাহলে তিনি ব্যাংকে সুদ হিসাবে কত টাকা দিয়েছেন এটা আমরা আগে বের করে নিই। তাহলে এখানে তোমরা অবশ্যই লিখে দেবে, ধরি তিনি এক্স বছরের পরে সুদ সহ সম্পূর্ণ টাকা শোধ করতে পারবেন। তাহলে সময় এক্স বছর এইখানে তোমরা লিখে দেবে ধরি। বাই চান্স যদি তোমরা এটা না লেখো, বাই চান্স কোনো কারণে যদি না লেখা হয় তাহলে এটা লেখা থাকলে নম্বর কমাবে না। তাহলে আমরা জানি, এবার সূত্রটা তোমরা মনে করো, কি জানি না, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে পি এর মান কত, 2,4, টি এক্স বছর, সুদের হার তাহলে এবারে আমরা কাটাকাটি করবো, রিডিউস লোয়েস্ট ফর্ম যেটা বলে, 0 0 0 0 চলে গেল, কত হলো, তাহলে সুদ হলো কত টাকা, এই টাকাটা হলো সুদ। তিনি যখন শোধ করবেন নিশ্চয়ই সুদে আসলেই শোধ করবেন, তাহলে সুদে আসলে কত হলো সেটা আমরা লিখে নিই। জায়গার অভাবে আমি এইভাবে লিখছি, তোমরা কিন্তু পরপর নিচে করবে। সুদে আসলে, তাহলে সুদ হলো এই টাকাটা 2,8x, আর আসল হচ্ছে এই টাকাটা, এইটা। তাহলে এটা হলো সুদে আসলে, তিনি এই টাকাটাকে ব্যাংকে শোধ করলে তিনি ধারটা শোধ করতে পারবেন। এবারে পড়ে দেখো, এই টাকাটা তিনি কোথা থেকে পেয়েছেন না, বাড়ি ভাড়া জন্য। বাড়ি ভাড়া, মাসিক বাড়ি ভাড়া কত, 5,200 টাকা, এবং তিনি বাড়িটা তৈরি করতে যে সময় লেগেছে 1 বছর, অর্থাৎ তিনি যে এক্স বছর পরে শোধ করছেন টাকাটা, বাড়ি ভাড়া কিন্তু তিনি এক্স বছর ধরে পাচ্ছেন না, কারণ তিনি 1 বছর বাড়িটা তৈরি করতে লাগিয়েছেন। তাই কত সময়ের জন্য তিনি ভাড়াটা পাচ্ছেন না, এক্স থেকে 1 বিয়োগ দিলে কত হবে, এক্স মাইনাস 1 বছর। তাহলে আমি একটু বোর্ডটা মুছে নিই। মাসিক ভাড়া কত, মাসিক ভাড়া 5,200 টাকা। তাহলে 1 বছরে তাহলে কত টাকা তিনি পাচ্ছেন, $12,5,200 টাকা। তাহলে এক্স মাইনাস 1 বছর, তাহলে তিনি কত বছরের ভাড়া পেয়েছেন না, এক্স মাইনাস 1 বছরের ভাড়া, এক্স মাইনাস 1 বছরে পান এক্স মাইনাস 1 ইন্টু 12
ইন্টু 5200 টাকা ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে এই টাকাটা তিনি বছরে x-1 বছরে বাড়ি ভাড়া বাবদ পেয়েছেন। তাহলে এই টাকাটা যে পেয়েছেন, এই টাকাটা নিশ্চয়ই তিনি ব্যাংকে দিয়ে তার ধারটা শোধ করেছেন। তাহলে এই টাকার সঙ্গে সুদে আসলে যে টাকাটা ব্যাংকে দিতে হয়েছে সেটা নিশ্চয়ই সমান হবে। তাহলে আমরা কি লিখবো? আচ্ছা, আমি আরেকটু মুছে নিই। তাহলে এবার আমরা কি করব না, লিখবো প্রশ্নানুসারে তাহলে যে টাকাটা শোধ করেছে আর যে টাকাটা ভাড়া হিসাবে পেয়েছে দুটো হচ্ছে সমান হবে। তাহলে কি লিখবো না, ভাড়া হিসাবে কত টাকা পেয়েছেন না 62400 x মাইনাস 62400 ইকুয়াল টু সুদে আসলে কত টাকা শোধ করেছেন 28800 x প্লাস এই টাকাটা। এবারে তোমরা তো সমাধান করতেই জানো, এক্স যুক্ত রাশিগুলোকে সব বাম দিকে নিয়ে আসতে হয় আর সংখ্যাগুলোকে সব সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসতে হয়। তাহলে অর অথবা বা, তাহলে এটা আছে সমান চিহ্নের ডান দিকে, এই ফিগারটা আছে আমি বাম দিকে নিয়ে এলাম, মাইনাস হলো, প্লাস আছে মাইনাস হবে, আর কোনো এক্স যুক্ত রাশি নেই। তাহলে কি করব, সমান চিহ্ন দেব। এবারে রাইট হ্যান্ড সাইডে আছে ফিগারটা আছে এটা, এবার এই ফিগারটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাবে, মাইনাস আছে কি হবে প্লাস 0। তাহলে এটা মাইনাস আছে, বিয়োগ করলে কত হচ্ছে না 633 ইকুয়াল টু, এবার এই দুটোকে আমরা অ্যাড করব। এই কি হলো এটা? তাহলে এই দুটোকে আমরা যোগ করব, কত হবে 0 0 4 2, তাহলে 302400। এবারে এক্সটাকে আমি কি করব না, এক্স এর মান বের করব, তাই সংখ্যাটাকে আমাকে ডান দিকে নিয়ে যেতে হবে। অর এক্স ইকুয়াল টু এখানে এক্স এর সঙ্গে এটা গুণ হয়ে আছে তাই এটা ভাগ হলো। এবারে আমরা কেটে দিচ্ছি দুটো দুটো, 3 একেবারে 9 কেটে যাচ্ছে 9। অতএব x ইকুয়াল টু 9 বছর। তাহলে তোমরা উত্তরে এবার কি লিখবে, তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ কত বছরে শোধ করবেন না 9 বছরে। তাহলে বাড়ি ভাড়ার টাকা জমিয়ে তিনি 9 বছরে ধার শোধ করবেন। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পারলে। যদি অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার তোমাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে বলে দিই, তোমরা বইয়ের অঙ্কগুলো ভালো করে করবে,
যেমন বইয়ের আমি কষে দেখো 2-এর আরও কয়েকটা অঙ্ক, যেমন 13 অঙ্কটা তোমরা নিশ্চয়ই করবে, 19টা করে দিলাম, 20টা অবশ্যই করবে, 18টা করবে, আর এছাড়া 10-এরটাও করতে পারো। এবং যেগুলো করা আছে যে উদাহরণের অঙ্কগুলো, সেগুলোও আমি কয়েকটা বলে দিচ্ছি, তোমরা করবে। তোমরা সবসময় চেষ্টা করবে এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করার। পাটিগণিত নিয়মে এবং ফর্মুলা দিয়ে দুরকম আছে, তোমরা সবসময় চেষ্টা করবে যে ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করার। তার কারণ হচ্ছে কি না, কম সময়ের মধ্যে তোমরা অঙ্কটা করতে পারবে নির্ভুলভাবে। এবারে উদাহরণের অঙ্ক যেটা বলছি, 9-এর অঙ্কটা তোমরা দেখো ভালো করে, এবং 9 অঙ্কটা তোমরা উদাহরণে দেখবে না, উদাহরণে পড়বে অঙ্কটা, তারপর তোমরা নিজেরা করার চেষ্টা করবে। 9-এর অঙ্ক, 21-এর অঙ্ক, আর 26-এর অঙ্ক। 26-এরটা অবশ্যই তোমরা করো, 26-এর, এবং 32-এর অঙ্কটা তোমরা করবে। এগুলো কিন্তু নিজে করি বলে করা আছে, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও। আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। আমার এই চ্যানেল থেকে বিভিন্ন বিষয়ের উপর সাজেশান থাকবে, ধীরে ধীরে সেগুলো তোমরা জানতে পারবে। তোমরা বন্ধুদের সঙ্গে এই চ্যানেলটা শেয়ার করো, বন্ধুদের বলো সাবস্ক্রাইব করতে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো। আমিও তোমাদেরকে কিছু কোশ্চেন অর্থাৎ কিছু অঙ্ক করতে দিচ্ছি, নিশ্চয়ই সরল সুদ কষার উপরেই দেবো আজকে। সেগুলো তোমরা করে কমেন্ট বক্সে তার উত্তরটা জানিও। যদি কোথাও আটকে যায় তাহলেও জানিও, আমি তোমাদের সলভ করে নিশ্চয়ই দেবো। পরের দিন তোমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি কিংবা হ্রাস তোমাদের করাবো। তোমরা আমার চ্যানেলে চোখ রেখো।